হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সো সবাই ভালো আছো। বলো তো আজকে আমি এটাতে কি অর্ডার করেছি। আজকে হচ্ছে এটাতে আমি অর্ডার করেছি সিলেটের বাঁশ পাতার শীতল শুটকি। আমার কেন জানি এটা খেতে খুবই ইচ্ছে করতেছিল, এই জন্য হচ্ছে ফাইনালি আমি এটা অর্ডার করে ফেলি। আমি হচ্ছে দেশীয় সোয়া পেজ থেকে এই শীতল শুটকিটা অর্ডার করি। তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো, পেজ লিঙ্কটা কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো। কেন জানি আমাদের কোয়ান্টিটি দেন হচ্ছে মাছের সাইজ, তারপর হচ্ছে কোয়ালিটি সব কিছু বেস্ট মনে হয়েছে। এই জন্য আমি দেশীয় সোয়া পেজ থেকে হচ্ছে এই শীতল শুটকিটা অর্ডার করি। অনেক কাপড়াই হচ্ছে ডিটেলস হয়তো বা জানতে যাবো যে কোথা থেকে অর্ডার করছি, এই জন্য হচ্ছে আমি আগেই ক্লিয়ার করে দিলাম। এটা আমি আগে পরে কখনোই রান্না করে খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। যদি তোমাদের কাছে কোনো রেসিপি থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা এটার টেস্ট কেমন। আমি যখন ভর্তা বানাইছি তখন আমার কাছে টেস্টটা বেশ ভালো লেগেছে, অন্যান্য শুটকির থেকে বেশ টেস্টটা আলাদা একটু। আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম যে একটা ভর্তার রেসিপি বেশি, সো আমি ভাবলাম যে ওইটাই তাহলে হচ্ছে আজকে ভর্তা বানাবো। সো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার ননদ যখন ইংল্যান্ডে ব্যাক করে তখন হচ্ছে 3টা বাটনা অর্ডার করে, তার ভিতরে হচ্ছে একটা আমাকে দিয়ে দেয়। কেন জানি এটা আমার কাছে হাতির শিঙের মতো দেখতে লাগে। তো যাই হোক, এই বাটনাটা কোনো কাজে লাগে না, লাস্টে হচ্ছে আমি পাটাই বাটি। কারণ আমার কাছে মনে হয়েছিল এই কাটাগুলো যদি এখানে বাটতাম একটাও মানে মিহি হতো না, কাটা গলায় ভেতে একদম মারাই যেতাম। তো যাই হোক, আমি যেহেতু এটা ফার্স্ট টাইম হচ্ছে প্রসেসিং করতেছি, এটা কিভাবে কি করে আমার কোনো আইডিয়া ছিল না, আই হ্যাভ নো আইডিয়া লিটারেলি। তো আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখি এটা হচ্ছে মাথা কেটে ফেলতে হয়, মাথা কেটে তারপর পাশ দিয়ে যে কাটাগুলো থাকে, লেজের যে কাটা থাকে ওইগুলো হচ্ছে কেটে ফেলে দিতে হয়। তারপর হচ্ছে কুসুম গরম পানির ভিতরে হচ্ছে একটু রেখে দেন হচ্ছে এটা ক্লিন করতে হয়। আমি লিটারেলি কুসুম গরম পানির মধ্যে হচ্ছে আমি 1-2 মিনিটের মতো রেখে দিই। লাস্টে কি হয়, আমার জাস্ট কাটা থাকে, মাংস কই চলে যায় আল্লাহ মাহবুব জানে, পানির সাথে আমি লিটারেলি মিশে গিয়েছিল। তো যাই হোক, আমি যেহেতু পারি না, ফার্স্ট টাইম আমার ভুল হবে, এটা খুবই স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো তারপর আমি আবার কিছু মাছ কেটে তারপর হচ্ছে আবার কুসুম গরম পানিতে দিয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিই। আর মাছগুলো যেহেতু নষ্ট হয়েছে এই জন্য আমার খুবই খারাপ লেগেছে। খাবার জিনিস আমার কাছে নষ্ট করা খুবই মানে এটা খারাপ বিষয়, অ্যান্ড আমি এটা কখনোই করি না, কিন্তু আমার কাছ থেকে যেহেতু নষ্ট হয়েছে এই জন্য আমার মনটা বেশ খারাপও ছিল অনেকক্ষণ। আর এই দেখো যে এটা কি পরিমাণে গরম ছিল, আমি ধরতে পারতেছিলাম না। এই লাস্টে দেখবা যে এই সব মাছের হচ্ছে আমি সুন্দর করে ক্লিন করে নিই, জাস্ট এইটুকু বেঁচেছে। আর কিছু কিছু দেখবা যে মাংস একদম উঠাই ফেলছি আমি, মানে ওইগুলো হচ্ছে বেশি গরম পানিতে দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে ভর্তার মানে খুবই বেসিক একটা ভর্তা। আমার কাছে মনে হচ্ছে সব যেই টাইপের রান্না করে ভর্তা সেম ওই রকমই। আর ফার্স্টেই হচ্ছে প্যান গরম করে আমি আস্ত রসুন কোয়া দিয়ে দিই, তারপর হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিই, তারপর হচ্ছে মাছটা দিয়ে দিই, তারপর হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে দিই হালকা অল্প একটু। এটা যে টেলে নিতে হবে, টেলে নিলে নাকি একটা স্মেল ভালো পাওয়া যায়। আমি আসলে ইউটিউবে যে রেসিপি দেখেছি ওই রেসিপির প্রসেসিংই হচ্ছে আমি এটা মেক করতেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমি টেলে নিচ্ছি। তোমাদের সাথে আমি একটা ব্যাপার শেয়ার করি, অনেক আপুরাই বলো যে আমার ভিডিও নিট অ্যান্ড ক্লিন কীভাবে হয়। আমি জাস্ট ভিডিওতে ওই জিনিসটাই ফোকাস করি যেটা আমি করতেছি, আমার আশেপাশে কোনো কিছুই আমি তখন ফোকাস করি না। আমি যেটা ভিডিও করব আমি জাস্ট ওইটাতেই ফোকাস করি, অ্যান্ড আশেপাশে কোনো কিছুই হচ্ছে আমি নিই না। এতে করে কি হয়, তোমার ভিডিওটাতে তুমি মেন ফোকাস যেটাতে রাখতে চাচ্ছ ওইটাতেই কিন্তু জাস্ট ফোকাসটা থাকবে। তো তোমরা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছটা টেলে নিচ্ছিলাম। লাস্টে হচ্ছে আমি হালকা একটু সরিষার তেলও দিই। অ্যান্ড এটাতে যে কী পরিমাণে কাটা থাকে, আমার না সবগুলো কাটা আমি সুন্দর করে বেটে মিহি করতে পারি নাই, আমার গলায় টুকটাক বেঁধে গিয়েছিল। তোমরা প্লিজ যদি এটার রেসিপি জেনে থাকো প্লিজ কমেন্ট বক্সে জানাবা, বা যদি তোমাদের কাছে কোনো লিঙ্ক থেকে থাকে ইউটিউবে পারফেক্ট রেসিপি সেটা হচ্ছে আমাকে দিবা। কারণ আমার কাছে আরও অনেক মাছ আছে যেটা আমি আবার হচ্ছে বানাই খাবো। কেন জানি মনে হয়েছে এটা আমি প্রপারলি কুক করতে পারি নাই, বা আমার মনের মতো হয় নাই। আসলে ফার্স্ট টাইম যে মনের মতো হবে এটা ভাবলেও আমি রং, বাট এক্সপেক্ট করেছিলাম যে আমারটা ভালোই হবে। মোটামুটি হয়েছে অ্যাভারেজ, বাট খুব একটা ভালো হয়নি। সো এখানে আমি টেলে নিতে নিতে তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। একটা সময় ছিল বাবার বাসায় আমি কিছুই করতাম না, কিছু না, নাথিং। কিন্তু এখন হাজব্যান্ডের সংসারে এসে সব কিছু তো আমাকে করতেই হয়। যদি নিজের কিছু খেতে ইচ্ছা করে এখন আর কাউকে বায়না করতে পারি না যে প্লিজ এটা বানাই দাও। আগে যেমন মাকে বলতে পারতাম মা ভর্তা বানাই দাও, মা তো রেডি করে একদম মুখের সামনে হাজির করে দিত, বাট এখন নিজেরটা নিজেরই করে খেতে হয়।
আসলে লাইফটা মেয়েদের একটু অন্যরকম না, যেটা মানে মানুষ কখনো ভাবে না সেটাই আসলে হঠাৎ করে হয়ে যায়। তো যাই হোক, এখানে সুন্দর করে লাস্টে আমি পাটাই বেটে ভর্তাটা বানাই। আমার কাছে খুবই ভালো লেগেছে এই সিদ্ধ শুটকির টেস্টটা। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর পাটায় মাখা ভাত এমনিতেই ভাই অনেক মজা হয়, মানে এটার জন্য এক্সট্রা কোনো কিছু করতে হয় না, এটা অমৃতর মতো লাগে আমার কাছে। তো যাই হোক, আমি ভাবলাম যে তোমার সাথে ভিডিওটা শেয়ার করি, যে আমি যে প্রসেসিংয়ের ভর্তাটা করেছি সব কিছু যেহেতু শেয়ার করি, এটা হচ্ছে তোমাদের কাছে শেয়ার করি। অ্যান্ড আমি রেসিপি চাই যাতে তোমরা আমাকে পারফেক্ট একটা রেসিপি দিতে পারো। সো ভিডিওটুকু এই পর্যন্তই। আমার মনে হয় না ভিডিওটুকু লেন্দি করা উচিত, কারণ এখন আমি ভর্তা দিয়ে ভাত খাবো। তো যাই হোক, এখন তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবা। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবা একটা করে। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, তাদেরকে অনেক বেশি ভালোবাসা অ্যান্ড অনেক বেশি দোয়া। তোমরা সবসময় আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসো, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আসলে ব্লেসড। সো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না অ্যান্ড আমাকে ভালোবাসতে ভুলো না। নিজের যত্ন নিও, খুব বেশি ভালো থেকো। সো আল্লাহ হাফিজ।